সালাম আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি তোমাদের দোয়ায়। স্যার আপনার তোমাদের শরীর এখন কেমন আছে? শরীর এখন ভালো আছে। তোমাদের কারোর করোনা হয়নি তো? না স্যার। জি না স্যার, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। হয়েছে, হয়ে ভালো হয়ে গেছো, তোমরা জানো না, বুঝছো? হয়তোবা জি স্যার, হতে পারে, বুঝতে পারি না। জ্বর হয়েছে, গায়ে ব্যথা হয়নি কারোর? হ্যাঁ জ্বর স্যার, হয়েছে হয়েছিল। না? 2 দিনের হয়েছে মধ্যে না? ঠিক হয়ে গেছে। হয়েছে স্যার। হ্যাঁ, সব বাইরে হইতেছে এখন, বুঝছো? এগুলা তোমাদের গুড লাক, বুঝছো? কিছু কিছু আছে মাইল্ড ফর্মে হয়েছে, তোমরা এখন সুস্থ আছো, ইমিউনিটি করে বলছে। দেখতে পাও, স্ক্রিন দেখতে পাও কিনা জি কার্বোহাইড্রেট স্যার। লেখা? ওকে, আমি এখনো কার্বোহাইড্রেট থেকে বেরোতে পারিনি, ঠিক আছে। আহ, আজকে চেষ্টা করব যে অংশটুকু বাকি আছে সেটা শেষ করার। আমার এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কার্বোহাইড্রেট সম্বন্ধে তোমরা তোমাদের ধারণাটা পাল্টাতে হবে। কার্বোহাইড্রেট মানেই ফ্রুক্টোজ না আর গ্লুকোজ না, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এটাই হচ্ছে ক্লাসের উদ্দেশ্য। তো আজকে আমি মনোস্যাকারাইড আলোচনা করব। মনোস্যাকারাইড তোমরা জানো, এটা কার্বোহাইড্রেটের একটা ভাগ, তাই না? কার্বোহাইড্রেটের 4টা ভাগ। একটা হচ্ছে মনোস্যাকারাইড, 2 নম্বর ডাইস্যাকারাইড, 3 নম্বর অলিগোস্যাকারাইড, 4 নম্বর হচ্ছে পলিস্যাকারাইড। গত ক্লাসে আমি পলিস্যাকারাইড পড়িয়েছিলাম, হোমোপলিস্যাকারাইড, হেটারোপলিস্যাকারাইড, মিউকোপলিস্যাকারাইড ইত্যাদি। তোমাদের মনে থাকার কথা। আজকে মনোস্যাকারাইড নিয়ে কিছু আলোচনা করার আছে, এই জন্য মনোস্যাকারাইডটা আজকে পড়াবো। তোমরা জানো যে মনোস্যাকারাইড ইজ এ কার্বোহাইড্রেট কনসিস্ট অফ সিঙ্গেল সুগার ইউনিট, সংক্ষেপে। বুঝতে পারছো? তো এখানে কি পড়ার আছে সেটাই আমরা দেখি। এটা তোমাদের জানতে হবে যে মনোস্যাকারাইডকে আবার ভাগ করা যায়, ঠিক আছে। You can classify the monosaccharide into on the basis of functional group. On the basis of functional group, number 1, number 2, on the basis of carbon atom. Okay, কার্বনের সংখ্যার উপরে ভিত্তি করে এটাকে এভাবে ভাগ করা যায়। ট্রায়োজ, ট্রায়োজ মানে যদি 3টা কার্বন থাকে, মিনিমাম 3টা কার্বন হইতেই হবে যদি কার্বোহাইড্রেট হইতে হয়। মিনিমাম 3 কার্বন ইজ মাস্ট। কারণটা কি? বিকজ carbohydrate is the derivatives of polyhydroxy alcohol. Polyhydroxy alcohol, so 3 carbon is must. It is the lowest and minimum number. Then on the basis of number of carbon atom, it is triose, 3টা কার্বন, tetrose, 4টা কার্বন, pentose, 5টা কার্বন, hexose and heptose. Okay, triose, tetrose, pentose, hexose, heptose. So on the basis of number of carbon atom, we can classify the monosaccharide into triose, tetrose, pentose, hexose, heptose. Okay. In another way, you can classify the carbohydrate on the basis of functional group into aldose and ketose. মনোস্যাকারাইডের সাথে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে সেটা হবে অ্যালডোজ, যদি কিটোন গ্রুপ থাকে তাহলে সেটা হবে কিটোজ। আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ট্রায়োজ। ট্রায়োজ যে 3 কার্বন মনোস্যাকারাইড, এটার সাথে যদি অ্যালডিহাইড থাকে তার নাম হবে গ্লিসারলডিহাইড। এটার নাম হবে গ্লিসারলডিহাইড, প্রেজেন্ট ইন আওয়ার বডি, আমাদের বডিতে পাওয়া যায়। ওকে, গ্লিসারলডিহাইড। আর যদি কিটোন থাকে সেটাকে বলা হয় ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। ট্রায়োজ, অ্যালডোজ হলে গ্লিসারলডিহাইড, কিটোজ হলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। টেট্রোজ,
Aldose sugar is erythrose. Ketose sugar is erythrulose. Pentose. Aldose sugar is ribose. Ketose sugar is ribulose. Okay? Hexose. যদি এটা অ্যালডোজ হয় সেটা হবে গ্লুকোজ, আর যদি কিটোজ হয় তাহলে হবে ফ্রুক্টোজ। ওকে, এই পর্যন্তই থাকো। So on the left side, these are all aldose, and on the right side, these are all ketones. এর মধ্যে এই যে পেন্টোজ আছে না, পেন্টোজের অ্যালডোজ সুগারের নাম হচ্ছে রাইবোজ। রাইবোজের কথা এই জন্যই বলতেছি, রাইবোজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য সিনথেসিস অফ ইউর নিউক্লিক অ্যাসিড, ফর দ্য সিনথেসিস অফ ইউর ডিএনএ অ্যান্ড আরএনএ। বুঝা গেল? ডিএনএ আরএনএ তৈরি রাইবোজ সুগার দরকার হয়। ডোন্ট থিঙ্ক অনলি with glucose and fructose. There is also ribose, essential for construction of the nucleic acid. Am I clear? কিছু কিছু জায়গায় এই জন্য নাম করতেছি যেন তোমাদের মস্তিষ্কে কার্বোহাইড্রেট সম্বন্ধে ধারণা পাল্টায়। ওকে, গ্লুকোজ তো you know acts as a fuel in the cell. Apart from this, there are lot of product derived from glucose, which is very much important for our body. Okay, so these are the classifications of monosaccharides: triose, tetrose, pentose, hexose. And on the basis of number of functional group, it may be aldose, it may be ketose. Okay, next. আজকে আমি দেরি করছি। এখন structure of the monosaccharide, you can see in the slide. This is the ring structure, sorry, chain structure, তাই না? বা straight chain structure, শিকল বন্ধনী তোমরা পড়ে আসছো। 6টা কার্বন আছে, 1 2 3 4 5 6 গ্লুকোজ। ওকে, এখানে দেখো CH2 is the functional group. CH2 is the functional group. Okay, so it has a straight chain structure. Fructose, this is the ketone group. This is the straight chain structure. Okay, তাহলে একটা হতে পারে straight chain structure, আবার একটা হতে পারে ring structure. Okay, ring structure. This is the ring structure. Okay, you can see here, this is the ring structure. কিভাবে হলো? Formation of ring structure. This is the ring structure. Aldehyde or ketone reacts with the alcohol of same monosaccharide. You can see here, this is the aldehyde, reacts with this hydroxyl and forms the ring structure. Am I clear? How monosaccharide converted into ring? How straight chain structure is converted into ring? You can see here. This is the functional group. Aldehyde group reacts with the hydroxyl of the same sugar and forms the ring structure. Okay, so the structure of the monosaccharide may be straight chain, maybe ring form. Clear? কিভাবে রিং ফর্ম হলো তা আমি তোমাদেরকে বলেছি, তোমরা বুঝতে পেরেছো কিনা আগে বলো সত্যি করে। ওকে, রিং স্ট্রাকচার এতটুকু জানলেই হবে। তারপরেও আমি দুইটা কথা বলি। এটা হতে পারে হেমি অ্যাসিটাল, হেমি কিটাল। হেমি অ্যাসিটাল কারা? যদি অ্যালডোজ সুগারের রিং ফর্ম হয় সেটা হবে হেমি অ্যাসিটাল। অ্যালডোজ সুগার যদি রিং ফর্মে থাকে সেটা হবে হেমি অ্যাসিটাল। আর যদি কিটোজ সুগার, যেমন ফ্রুক্টোজ যদি রিং ফর্মে থাকে সেটাকে বলে হেমি কিটাল। তাহলে রিং স্ট্রাকচার মে বি হেমি অ্যাসিটাল, হেমি কিটাল। ওকে, এটা যদি এটা আর দরকার নেই, পায়রান ফুরান এখানে আমি আর যাইতে চাই না। এখানে একটা জিনিস আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সেলুলোজ, স্টার্চ এন্ড গ্লাইকোজেন। এই জায়গাটা একটু আলোচনা করতে চাই। সেলুলোজ আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, স্টার্চ এবং গ্লাইকোজেন গত ক্লাসে পড়িয়েছিলাম। তোমরা আকাশ থেকে পড়ার কোনো কারণ নাই। Cellulose is a polysaccharide. It's a homopolysaccharide. Starch is a homopolysaccharide. Glycogen is a homopolysaccharide. All are polymer of glucose. Clear? All are polymer of glucose. তাহলে পার্থক্যটা কোথায়? তাহলে তো একটু পার্থক্য থাকতে হবে, ঠিক আছে? পার্থক্যটা হচ্ছে সেলুলোজের সাথে তাদের পার্থক্য হচ্ছে সেলুলোজ কনসিস্টিং অফ গ্লুকোজ
but it is not alpha glucose, it is beta glucose. This is the difference. Okay? One glucose linked with another glucose forms the cellulose, and the bond is beta glycosidic bond. Bond is beta glycosidic bond. আমার কথা বুঝো কিন্তু cellulose is the polymer of glucose. Glycogen and starch also polymer of glucose. But in the starch and glycogen, the glucose is linked by alpha glycosidic bond. But in the cellulose, the glucose is linked by beta glycosidic bond. Clear? Yes, sir. Sir, আমাদের Sir, body একটু বলেন। there is no cellulose found in our body. Mind it. We have glycogen. We are eating starch, but there is no cellulose found in our body. Mostly the cell wall of the plant consists of cellulose. যার কারণে সেলুলোজ আমরা পাই ডায়েটারি সোর্স থেকে, প্ল্যান্ট সোর্স থেকে। বুঝতে পারছো? উদ্ভিদজাত যে সমস্ত খাবার আছে সেখান থেকে আমরা সেলুলোজ পাই। আমরা যেমন সবজি খাই, তাই না? সবজি খাই, ডাঁটা খাই, ঢেঁড়স খাই, মূলা খাই, these are all cellulose, এর মধ্যে সেলুলোজ থাকে, তাই না? এই সেলুলোজ it could not be digested in our GI tract because glucose molecules are linked together by beta bond. Beta bond could not be broken down. তোমরা ইন্টারমিডিয়েট পড়েছো যে সেলুলোজ could not be digested in our GI tract. সেলুলোজ আমাদের পরিপাক তন্ত্রে হজম হয় না, কারণ এটা ভাঙার জন্য কোনো এনজাইম নেই। বাট দেয়ার আর সিলেক্টিভ এনজাইমস ফর স্টার্চ এন্ড গ্লাইকোজেন। কেন ভাঙা যায় না? দেয়ার ইজ নো সাচ এনজাইম কল্ড সেলুলেজ হুইচ ব্রেক্স দ্য বিটা গ্লাইকোসাইডিক বন্ড। বুঝছো? কিন্তু গরু ছাগলের আছে, গরু ছাগল ঘাস খায়, পাতা খায়, they can digest the cellulose. They can digest the cellulose because they have got such enzyme cellulase. কথা বোঝা গেছে? কথা বোঝা জি, গেছে স্যার। না? ওকে, কথা না বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে, আমি থেমে যাব। না বুঝলে বলতে হবে, আমি থেমে যাব। ডেক্সট্রিন কি এটা জানার দরকার নাই, গ্লুকোসন ফ্রুক্টোসন জানার দরকার নাই, রিডিউসিং সুগার এটা জানতে হবে, এইটুকু জানতে হবে। হোয়াট ইজ রিডিউসিং সুগার? রিডিউসিং মানে কি? রিডিউস মানে কি বলো? রিডিউস মানে কি? বিজারক কমানো? কি? হ্যাঁ, বিজারক। বিজারক, ইয়েস। এখানে অনেক বলে কি রিডিউস মানে কমিয়ে দেওয়া। নো, কমায় দেওয়া না, এটা হচ্ছে তোমরা জারণ বিজারণ পড়েছো, অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন হচ্ছে জারণ আর রিডাকশন হচ্ছে বিজারক। তাহলে রিডিউসিং সুগার হচ্ছে যারা বিজারিত করতে পারে, তারা বিজারিত করতে পারে। তার মানে কি? দিস গ্রুপ অফ সুগার ডোনেটস দ্য হাইড্রোজেন অর ইলেকট্রন। দিস গ্রুপ অফ সুগার, এই তোমাদের ডিস্টার্ব হয় না তো? হ্যাঁ, ডিস্টার্ব মানে ফিল করতে আমরা ডিস্টার্ব হয় কিনা? হ্যাঁ, this group of sugar can donate the hydrogen or electron. Am I clear? When the sugar giving you the sir. electron, you will be reduced. Clear? When glucose giving you the hydrogen or electron, you will be reduced. Am I clear? তাহলে reducing sugar are those which have free aldehyde or ketone group. And presence of aldehyde or ketone group is the precondition to be a sugar. Clear? The reducing sugar are those which have free aldehyde or ketone group which can donate the hydrogen or electron to metal ion. যেমন when sugar donates hydrogen to iron, ferric form iron converted into ferrous form. Ferric form Fe2 converted into Fe3. Am I right? Can you understand me? Yes, sir. Ferric converted into ferrous by taking hydrogen from sugar. Okay? Those sugar which can donate the hydrogen is called reducing sugar. Clear? Clear? Similarly, Yes, sir. cupric
can also be converted into Q+. Q-prick can also be converted into Q+. তাহলে রিডিউসিং সুগার ডেফিনেশন কি জিজ্ঞেস করা হবে, এটা আমি কিন্তু অনেক স্কিপ করে এই জায়গায় আসছি, মাইন্ড ইট। রিডিউসিং সুগার আর দোজ which have free aldehyde or ketone and they can reduce the metal ion like ferric to ferrous, cupric to Q+. Okay, বুঝছো? Yes, sir. জি স্যার। ওকে, এটা দরকার নেই। These are the laboratory tests, Benedict test, Fehling test, Burford test, by which the reducing property of the sugar can be detected. দরকার নেই, নামগুলো মনে রাখতে পারো। These are the tests, Benedict, Fehling, Burford. এখন এটা this slide is very important. তোমাকে আমি পরীক্ষার বোর্ডে জিজ্ঞেস করবো name the reducing sugar, জিজ্ঞেস করবোই, এক্সামিনার তোমার জিজ্ঞেস করবেই name the reducing sugar. Answer is এক কথাই তোমরা বলবা all the monosaccharides and disaccharides are reducing. All the monosaccharides and disaccharides are reducing except sucrose. All the monosaccharide and disaccharide are reducing except sucrose. বুঝা গেল? মনোস্যাকারাইডের ভাগ তো তোমরা দেখছো, it may be triose, tetrose, pentose, hexose. তাহলে glucose is reducing, fructose is reducing, ribose is reducing, all the monosaccharides and disaccharides. Lactose is reducing, maltose is reducing except sucrose, চিনি, except sucrose. Clear? প্রশ্ন আসে why sucrose is non-reducing? উত্তর হচ্ছে when you go for hydrolysis of sucrose, sucrose কে যখন তুমি ভাঙবা, you will get glucose and fructose. Clear? Now this glucose and fructose are linked together by their aldehyde or ketone group. মানে কি দাঁড়ালো? There is aldehyde in the glucose, there is ketone in the fructose. They are linked together. Okay, these aldehyde or ketone of the glucose and fructose are linked. So there is no free aldehyde or ketone in the sucrose. এটা আমি তোমাদেরকে বলেছিলাম যে রিডিউসিং হতে হলে কি হতে হবে, কি কন্ডিশন হতে হবে? They must have yes, they must have free aldehyde and ketone and must have the power to reduce the metal ion. তাহলে যখন গ্লুকোজ তখন রিডিউসিং, যখন ফ্রুক্টোজ তখন রিডিউসিং, when glucose and fructose join together they become non-reducing, that is glucose and fructose forms the sucrose, so sucrose is non-reducing. Am I clear? Inversion দরকার নাই, জি স্যার। ইনভার্সন দরকার নাই, অ্যাগ্লাইকন দরকার নাই। অ্যাসিমেট্রিক কার্বন একটু জেনে রাখো, অ্যাসিমেট্রিক কার্বনটা কি? অ্যাসিমেট্রিক কার্বন হচ্ছে 4 different groups of atoms, 4 different groups of atoms attached to its same carbon atom. 4 different groups or atoms attached to same carbon atom. যদি বলি মিথেন CH4, কার্বনের 4টা হাত আছে, 4 হাতে 4টা হাইড্রোজেন, তাহলে কি মিথেন কি অ্যাসিমেট্রিক? নো, ইটস সিমেট্রিক, তাই না? তাহলে মিথেনের মধ্যে কোনো অ্যাসিমেট্রিক কার্বন নাই, কারণ 4টা হাতই সমান পাওয়ার। তাহলে অ্যাসিমেট্রিক কার্বন হচ্ছে দ্যাট কার্বন হুইচ হ্যাজ গট 4 different groups অথবা atoms attached to same carbon atom. তো মনোস্যাকারাইড হচ্ছে এমন একটা কম্পাউন্ড, যা 4 হাতে 4 ধরনের ওজন সে বহন করে। ক্লিয়ার? যেমন অ্যামাইনো অ্যাসিড, এটাও কিন্তু অ্যাসিমেট্রিক কার্বন স্টিয়ার। তাহলে তোমরা বুঝলা যে অ্যাসিমেট্রিক কার্বন when 4 different groups or atoms attached to same carbon atom. Due to presence of asymmetric carbon, this compound produces 2 important properties. একটা হচ্ছে optical activity আর একটা হচ্ছে isomerism. Optical activity আর একটা হচ্ছে isomerism. Now স্লাইডটা বের করে দাও তো।
হ্যাঁ দেখতে পাও, দেখতে পাও? জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে, এবার দেখতে পান। হ্যাঁ, আমি এটা নিয়েও আলোচনা করতে চাই না। ডিউ টু প্রেজেন্স অফ অ্যাসিমেট্রিক কার্বন, দিস কম্পাউন্ড শোজ অপটিক্যাল অ্যাক্টিভিটি এন্ড আইসোমারিজম। সিম্পলি জেনে রাখো, অপটিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে ডেক্সট্রো রোটেটরি অথবা লেভো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি অথবা লেভো রোটেটরি। আর এই 10 people waiting, yeah? Okay? Admit all. আইসোমার হচ্ছে নাম্বার অফ অ্যাসিমেট্রিক কার্বন, বুঝতে পারছো? নাম্বার অফ অ্যাসিমেট্রিক কার্বন। যেমন একটা সূত্র আছে, গ্লুকোজের মধ্যে অ্যাসিমেট্রিক কার্বনের সংখ্যা হচ্ছে 4টা। তাহলে গ্লুকোজের আইসোমারের সংখ্যা হবে 2 to the power 4। 2 to the power 4 ইকুয়াল টু কত হয়? 16টা। তাহলে নাম্বার অফ আইসোমার ইন দ্য গ্লুকোজ ইজ 16। নাম্বার অফ আইসোমার of glucose is equal to 16. Properties of carbohydrate এটা তোমাদের দরকার নাই। আমি মোটামুটি কার্বোহাইড্রেট সম্বন্ধে তোমাদের যতটুকু দরকার আমি শেষ করেছি। কার্বোহাইড্রেট ডেফিনেশন বলেছি, তারপর ক্লাসিফিকেশন বলেছি, পলিস্যাকারাইড বলেছি, ডাইস্যাকারাইড বলেছি, পলিস্যাকারাইড ক্লাসিফিকেশন বলেছি, মিউকোপলিস্যাকারাইড বলেছি, মিউকোপলিস্যাকারাইড ক্লাসিফিকেশন বলেছি, তাদের ফাংশন বলেছি, মনোস্যাকারাইড সম্বন্ধে একটা ধারণা দিয়েছি, মনোস্যাকারাইড ক্লাসিফিকেশন, মনোস্যাকারাইড স্ট্রাকচার। একটা হতে পারে চেন, আর একটা হতে পারে রিং, একটা হতে পারে হেমি অ্যাসিটাল, আর একটা হতে পারে হেমিকিটাল। এই মোটামুটি শেষ। আমি নেক্সট ক্লাসে, আজকে সময় নেই, তোমাদেরকে আমি এই কার্বোহাইড্রেটের উপরে যাওয়ার সময় কিছু প্রশ্ন দিয়ে দেবো এবং প্রোটিন শুরু করবো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামী শনিবার সকাল 8টায়, তোমাদের শফিক স্যার যদি অ্যালাউ করে। বুঝছো? শফিক স্যার কিন্তু খুব পড়া, বুঝছো? ওকে, থ্যাংক ইউ জি ভেরি মাচ। স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।